ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে ডি সে কো। ধারণা হলো সাধারণ কতগুলি বৈশিষ্ট্য সমন্বিত একই জাতীয় উদ্দীপক সমষ্টি, একথা বলেছেন ডি সে কো। পরের প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণ বিজ্ঞানের জ্ঞান কোনো প্রয়োজন নেই, কিছুটা প্রয়োজন, অতীব প্রয়োজন, না সবকটি? প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণের ক্ষেত্রে সবকটি ডি দেখেছে আর মেরে দিয়েছে। দেখ কয়েকজন সবকটি ডি দেখেছে আর কয়েকজন ফটাফট মারতে শুরু করেছে, মনে করেছে যে ডি পেয়েছি বাবা, সবে ধনু রাম কেন, আমার এই একটাই অপশন আছে, এটাতেই ভরসা, সবকটি, আর ডি মারতে শুরু করে দিয়েছে। কিন্তু বোকা বানাবে সেটা তো বুঝতে পারিস নি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণ বিজ্ঞান মানে পেডাগজির জ্ঞান অতীব প্রয়োজন, অতীব। এটা উইদাউট পেডাগজি নলেজ শিক্ষক হবেই না। ঠিক আছে, পরের প্রশ্ন, ধারণা হলো ব্যক্তির প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতার ফলশ্রুতি, ব্যক্তির সারা জীবনের অভিজ্ঞতার সঞ্চয়, ব্যক্তির সংবেদনলব্ধ অভিজ্ঞতা, না কোনোটিও নয়? দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ধারণা হলো কনসেপ্ট, ব্যক্তির প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতা ফলশ্রুতি, না ব্যক্তির সারা জীবনের অভিজ্ঞতার সঞ্চয়, না ব্যক্তির সংবেদনলব্ধ অভিজ্ঞতা, না কোনোটিও নয়? একদম তাই, সঠিক অ্যান্সার দেখে নেবো আমরা। অপশন এ, ব্যক্তির প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতার ফলশ্রুতি হচ্ছে ধারণা। ব্যক্তির প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতার ফলশ্রুতি হচ্ছে ধারণা। পরের প্রশ্ন, পর্যবেক্ষণ হলো ধারণা গঠনের প্রথম পর্যায়, না ধারণা গঠনের দ্বিতীয় পর্যায়, না ধারণা গঠনের তৃতীয় পর্যায়, না কোনোটিও নয়? পর্যবেক্ষণ হলো ধারণা গঠনের প্রথম পর্যায়, না দ্বিতীয় পর্যায়, না তৃতীয় পর্যায়? পর্যবেক্ষণ হলো ধারণা গঠনের প্রথম পর্যায়, না দ্বিতীয় পর্যায়, না তৃতীয় পর্যায়, না কোনোটিও নয়? কেউ বলতে পারবে ধারণা গঠনের একদম শেষ পর্যায়টার নাম কি? এনিওয়ান? ধারণা গঠনের একদম শেষ পর্যায়টার নাম কি? নেমিং, ভেরি গুড সুমিত্রা, থ্যাংক ইউ। সমাপ্তি, শিল্পা। ধারণা গঠনের একদম শেষ পর্যায়টা, প্রথম পর্যায় হচ্ছে পর্যবেক্ষণ। বাহ, ভেরি গুড। তারপরে হচ্ছে বিশ্লেষণ, তারপর হচ্ছে তুলনাকরণ বা কম্পারিজন, তারপরে হচ্ছে পৃথকীকরণ, পৃথকীকরণ, তারপরে হচ্ছে পৃথকীকরণ, তারপরে হচ্ছে সামান্যীকরণ, সামান্যীকরণের পর একদম নামকরণ বা নেমিং, নামকরণ বা নেমিং। তো ধারণা গঠনের প্রথম পর্যায়, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? পর্যবেক্ষণ হলো ধারণা গঠনের প্রথম পর্যায়। ধারণা গঠনের প্রথম পর্যায় হচ্ছে পর্যবেক্ষণ। ভেরি গুড, থ্যাংক ইউ। নামকরণ হলো ধারণা গঠনের, দেখো পরের প্রশ্ন নাই, আমি জানি না কিন্তু কিভাবে সেট করা আছে, আমি করিনি। আমাদের মিশন সাকসেসের এখন নতুন টাইপিস্ট কাম ডিজিটাল ম্যান জয়েন করেছে, ডিজিটাল ম্যান জয়েন করেছে মিশন সাকসেসে একজন। সে পুরো ডিজিটাল পার্টটা দেখছে। এটা মিশন সাকসেস পক্ষে খুবই গর্বের বিষয়। তো এখন যা কিছু এই যে তোমরা দেখতে পাচ্ছ সবকিছু ওর জন্যই। হুম। তো এই যে লোগো থেকে শুরু করে লোগো দেওয়া, এই কোয়েশ্চেন তৈরি করা, স্লাইড বানানো, টাইপ করা, সবকিছু এখন তার দৌলতেই হচ্ছে। ঠিক আছে, তো দেখো নামকরণ হলো ধারণা গঠনের, নামকরণ হলো, ওর নাম হচ্ছে অর্ণব, অর্ণব। নামকরণ হলো নামকরণ হলো ধারণা গঠনের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, শেষ পর্যায়। তো অবভিয়াসলি কি হবে? শেষ পর্যায়। পরের প্রশ্ন, শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে প্রথম পর্যায় হলো, ধারণা গঠনের ক্ষেত্রে প্রথম পর্যায় হলো শিক্ষার প্রস্তুতি, উদ্দেশ্য স্থিরীকরণ, দৃষ্টান্ত স্থাপন, কোনটিও নয়? শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে প্রথম পর্যায় হলো, শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে প্রথম পর্যায় হলো শিক্ষার্থীর প্রস্তুতি, উদ্দেশ্য স্থিরীকরণ, দৃষ্টান্ত স্থাপন, না কোনটিও নয়? শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে, শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে মনে রাখবে, মনোবিজ্ঞানী জন জন পি ডিসিকো, জন পি
ডিসিকো, ডয়হস্যি দন্তেশ্বহস্যি কয়ৌকার, জন পি ডিসিকো, তিনি শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে কতগুলি পর্যায়ের কথা বলেছেন? কতগুলি পর্যায়ের কথা বলেছেন? শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে কতগুলি পর্যায়ের কথা বলেছেন সেগুলো একটুখানি লিখে রাখো। প্রথমে হচ্ছে উদ্দেশ্য স্থিরীকরণ, উদ্দেশ্য স্থিরকরণ, 2 নম্বর হচ্ছে ধারণার বিশ্লেষণ, 3 নম্বর লেখো শিক্ষার্থীর প্রস্তুতি, 4 নম্বর হচ্ছে দৃষ্টান্ত উপস্থাপন, 5 নম্বর লেখো ধনাত্মক দৃষ্টান্ত উপস্থাপন, 'আমাদের মিশন সাকসেসের মেম্বার দিনকে দিন বেড়েই চলেছে। দৃষ্টান্ত, ধনাত্মক দৃষ্টান্ত উপস্থাপন, মূল্যায়ন, সংজ্ঞা নির্ধারণ, 7 নম্বর লেখো সংজ্ঞা নির্ধারণ, 8 নম্বর হচ্ছে অনুসরণ করা, অনুসরণ করা, স্যার 5 নম্বরটা কি? ধনাত্মক দৃষ্টান্ত। উপস্থাপন, ধনাত্মক দৃষ্টান্ত উপস্থাপন, এবং সর্বশেষ হচ্ছে অনুসরণ করা বা ফলো আপ করা, অনুসরণ করা বা ফলো আপ করা। ওকে, চলো পরের প্রশ্ন। হয়েছে হয়েছে, স্ক্রিনশট নিয়ে রাখো, পরে লিখে নিও, নাহলে ফটাফট লেখো। অনলাইন পোর্টাল তো, অনলাইন ওয়েবসাইট তো খোলাই আছে আমাদের। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে মিশন সাকসেস .co.in, missionsuccess.co.in। এটা আমাদের ওয়েবসাইট, এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবে। এছাড়াও এটা ডিজাইন করা হচ্ছে, আস্তে আস্তে হবে, হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে না, উদ্দেশ্য স্থিরীকরণ। সঠিক অ্যান্সার হচ্ছে উদ্দেশ্য স্থিরীকরণ। পরের প্রশ্ন, নির্মিতিবাদের মূল বক্তব্য। দেখো, নির্মিতিবাদ থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে। নির্মিতিবাদের মূল বক্তব্য হলো শিক্ষক জ্ঞানের নির্মাণে কর্তা, শিক্ষার্থী নিজেই জ্ঞানের নির্মাণ কর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই জ্ঞানের নির্মাণ কর্তা, না কেউই নয়? অবভিয়াসলি অ্যান্সার হবে অপশন বি, শিক্ষার্থী নিজেই জ্ঞানের নির্মাণ কর্তা, শিক্ষার্থী নিজেই জ্ঞানের নির্মাণ কর্তা। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে নির্মিতিবাদ মনোবিজ্ঞানী হলেন জ্যাঁ পিয়াজে, প্যাভলভ, থর্নডাইক, স্কিনার। নিম্নলিখিত গুলির মধ্যে কে নির্মিতিবাদী মনোবিজ্ঞানী? ভেরি গুড, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জ্যাঁ পিয়াজে। প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা কে? থর্নডাইক, স্কিনার, জ্যাঁ পিয়াজে, ভাইগটস্কি। প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা কে? প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা কে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জ্যাঁ পিয়াজে। প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছে জ্যাঁ পিয়াজে। পরের প্রশ্ন, সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন থর্নডাইক, স্কিনার, জ্যাঁ পিয়াজে, ভাইগটস্কি। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হচ্ছে অপশন ডি, ভাইগটস্কি। 14 অ্যান্সার হচ্ছে ভাইগটস্কি। পরের প্রশ্ন, নির্মিতিবাদ অনুসারে শিক্ষার্থী জ্ঞানের নির্মাণ করে তার শিক্ষকের মতো করে, তার নিজের মতো করে, তার সহপাঠীদের মতো করে, না কোনোটিও নয়? নির্মিতিবাদ অনুসারে শিক্ষার্থী জ্ঞানের নির্মাণ করে, নির্মিতিবাদ অনুসারে শিক্ষার্থী জ্ঞানের নির্মাণ করে তার নিজের মতো করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি, তার নিজের মতো করে শিক্ষার্থী জ্ঞানের নির্মাণ করে থাকে। পরের প্রশ্ন, স্কিমা হলো, স্কিমা এক ধরনের মানসিক সংগঠন, এক ধরনের প্রাক্কবিক সংগঠন, এক ধরনের শিক্ষণ কৌশল, না কোনোটিও নয়? 16, ভেরি গুড, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানসিক সংগঠন। স্কিমা হলো এক ধরনের মানসিক সংগঠন। পরের প্রশ্ন, নির্মিতিবাদী শিক্ষণের নকশায় যে বিষয় অনুসরণ করা দরকার তা হলো পরিস্থিতি গঠন, শিক্ষার্থীদের দলবদ্ধকরণ, শিক্ষার্থীরা যা জানে আর যা জানবে তার মধ্যে সেতু বন্ধন, না সবগুলি? 17, একদম গুগলি কোয়েশ্চেন, গুগলি। কি করবে ছেলেটা বুঝতেই পারছে না রে বাবা। নির্মিতিবাদী শিক্ষণের নকশায়, নির্মিতিবাদী শিক্ষণের নকশায় যে বিষয় অনুসরণ করা দরকার তা হলো পরিস্থিতি গঠন, শিক্ষার্থীদের দলবদ্ধকরণ, মানে কোঅপারেটিভ লার্নিং, দলবদ্ধকরণ, শিক্ষার্থীরা যা জানে আর যা জানবে তার মধ্যে একটা সেতু বন্ধন করা, না সবগুলি?
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবগুলি। সঠিক অ্যান্সার অপশন ডি, সবগুলি। সঠিক অ্যান্সার অপশন ডি, সবগুলি। অবশ্যই শিক্ষার্থীরা যা জানবে এবং যা জানে তার মধ্যে একটা, অর্থাৎ নতুন বিষয় এবং পুরোনো বিষয়ের সাথে একটা মেলবন্ধন ঘটানো অভিজ্ঞতা, মানে তার মধ্যে যোগাযোগ স্থাপন এবং নির্মিতিবাদী শ্রেণীকক্ষের শিক্ষণ প্রণালী অবশ্যই সেটা দলবদ্ধকরণ ভাবে, ঠিক আছে, সেটাই হবে যে দলবদ্ধকরণ ভাবে। অবশ্যই কোঅপারেটিভ লার্নিং তো থাকছেই। নির্মিতিবাদীর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোঅপারেটিভ লার্নিং। দেখবে নির্মিতিবাদের বৈশিষ্ট্যগুলো লেখানো আছে, নির্মিতিবাদের ক্লাসে দেখবে বৈশিষ্ট্যগুলো লেখানো আছে। ওখানে লেখাই আছে, দেখবে কোঅপারেটিভ লার্নিং এর উপর জোর দেওয়া, তাই না? কোঅপারেটিভ লার্নিং এর উপরে জোর দেওয়া, শিক্ষার্থীদের দলবর্ধন, হ্যাঁ, শিক্ষার্থীদের সক্রিয়তা, এগুলো তো আছেই অবশ্যই, এবং পরিস্থিতি গঠন করে দেওয়া। ভেরি গুড। পরের প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুসো, পেস্তালসি, রবীন্দ্রনাথ কেউই নয়। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন অপশন এ রুসো, পেস্তালসি, রবীন্দ্রনাথ কেউই নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে রুসো। সঠিক অ্যান্সার হবে রুসো। পরের প্রশ্ন, এমিল গ্রন্থের রচয়িতা কে? এমিল গ্রন্থের রচয়িতা হলেন রুসো। এমিল গ্রন্থের রচয়িতা হলেন রুসো। পরের প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার কেন্দ্রীয় অংশে কে অবস্থান করে? শিশু কেন্দ্রিক শিক্ষার কেন্দ্রীয় অংশে কে অবস্থান করে? শিশু কেন্দ্রিক শিক্ষার কেন্দ্রীয় অংশে অবস্থান করে অপশন বি শিশু। শিশু কেন্দ্রীয় অংশ অবস্থান করে অপশন বি শিশু। পরের প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞানের লক্ষ্য হলো পরিকল্পনা অনুসারে শিক্ষণ প্রক্রিয়ার ব্যবস্থাকরণ, শিক্ষার্থীকে ইতিবাচক আচরণে অভ্যস্ত করে তোলা, শিক্ষার্থীকে সক্রিয়ভাবে শিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া, ওপরের সবকটি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওপরের সবকটি। থ্যাংক ইউ। পরের প্রশ্ন, নেক্সট, শিক্ষণ বিজ্ঞান হলো প্রতিক্রিয়া ধর্মী, সৃজন ধর্মী, দক্ষতা প্রয়োগমূলক দিক, গবেষণা ধর্মী ও তাত্ত্বিক ধর্মী, না কোনোটিও নয়? পরের প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞান হলো প্রতিক্রিয়া ধর্মী, না সৃজন ধর্মী, না দক্ষতা প্রয়োগ ধর্মী, না গবেষণা ও তাত্ত্বিক ধর্মী, না কোনোটিও নয়? শিক্ষণ বা প্যাডাগজি হলো প্রতিক্রিয়া ধর্মী, সৃজন ধর্মী, না দক্ষতা প্রয়োগমূলক দিক, না গবেষণা ধর্মী ও তাত্ত্বিক ধর্মী? কারোরই অ্যান্সার ঠিক হলো না। বলেছিলাম অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন থাকবে কিছু। অবশ্যই এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গবেষণা ধর্মী ও তাত্ত্বিক ধর্মী। তাত্ত্বিক ধর্মী, শিক্ষণ বিজ্ঞান অবশ্যই তাত্ত্বিক ধর্মী, তত্ত্ব কথা থাকে এখানে, ঠিক আছে? গবেষণা ধর্মী ও তাত্ত্বিক ধর্মী, শিক্ষণ বিজ্ঞান হলো গবেষণা ধর্মী ও তাত্ত্বিক ধর্মী। পরের প্রশ্ন, পেডাগজি শব্দটা এসছে কোথা থেকে? পেডাগজি শব্দটা এসছে কোথা থেকে? পেডাগোগাস, পেডাগোগু, না পেডাগোগি, না কোনোটিও নয়? পেডাগজি শব্দটা এসছে কোথা থেকে? বলো। অপশন সি, পেডাগজি শব্দটা এসছে কোথা থেকে? পেডাগজি শব্দটা এসছে পেডাগো, প্রথমে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পেডাগোগুজ, GOJUGUES, পেডাগোগুজ থেকে এসছে, ঠিক আছে? পেডাগজি শব্দটা এসছে পেডাগোগুজ থেকে, পেডাগোগুজ থেকে এসছে। পেডাগজি শব্দটা এসছে পেডাগোগুজ থেকে। এটা কি এরকম, শব্দ স্যার? ল্যাটিন শব্দ না কি শব্দ? এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। গ্রিক শব্দ, গ্রিক শব্দ। কোনটা? প্যাডাগজি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ। হ্যাঁ স্যার, গ্রিক শব্দ। গ্রিক শব্দ? হ্যাঁ স্যার, গ্রিক শব্দ। ওটাই তো দেখেছি। প্যাডাগজি গ্রিক শব্দ থেকে এসেছে। ওয়েট দেখ, দাঁড়া এক মিনিট। হ্যাঁ, গ্রিক শব্দ।
পেডাগোজি শব্দটা হচ্ছে, এই পেডাগোজি কথাটার আলোচনা করতে গিয়ে বলছে গ্রিক সমাজ ব্যবস্থা দুটি শব্দ ছিল, একটা হচ্ছে এটা পাইডাগোগুস, ইংরাজি পেডাগোগিস, এটা একটা শব্দ। আর একটা বলছে দিদাকালাস, আর একটা শব্দ আছে, হ্যাঁ হ্যাঁ পাইডা বা পেডা, এটাই দুটোই হবে, পাইডা বা পেডা। আর একটা হচ্ছে কি বলতো, DIDAKALOS, ঠিক আছে। এই দুটো শব্দ গ্রিক শব্দ থেকেই আমাদের এই পেডাগোজি শব্দটা এসছে, ঠিক আছে। এই দুটো শব্দ থেকে আমাদের পেডাগোজি শব্দ এসছে। তো ইংরাজি প্রতিশব্দ, এই যে ইংরাজি, এটা যে ইংরাজি পেডাগোগাস, এটা যে ইংরাজি প্রতিশব্দ, এই ইংরাজি প্রতিশব্দটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে, মানে সেখানে আম, মানে গ্রিকে, মানে গ্রিসে যেটা এটা আলোচনা করা হতো, মানে বলা হতো কৃতদাস, ঠিক আছে, কৃতদাস বোঝাতো। কি বললাম, প্রাচীন গ্রিসে এটার অর্থ হচ্ছে কৃতদাস, প্রাচীন গ্রিসে এর অর্থ হচ্ছে কৃতদাস। ওকে, চলো, এটা একটা তাহলে গ্রিক শব্দ, হ্যাঁ, এটা একটা কি শব্দ, গ্রিক শব্দ। পরের প্রশ্ন, পেডাগোজি অব দা অপ্রেসড গ্রন্থটির রচয়িতা কে? পেডাগোজি অব দা অপ্রেসড গ্রন্থটির রচয়িতা কে? হার্বার্ট, ফ্রয়েবেল, ফ্রেইরি, না কেউই নয়? পেডাগোজি অব দা অপ্রেসড গ্রন্থটির রচয়িতা কে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ফ্রেইরি। শিক্ষণ বিজ্ঞানের মৌলিক উপাদান হলো পাঠ্যক্রম, পদ্ধতি বিজ্ঞান, শিক্ষার্থী প্রজ্ঞামূলক, আবেগমূলক দক্ষতা, সবকটি, চারেরটা। শিক্ষণ বিজ্ঞানের মৌলিক উপাদান হলো, শিক্ষণ বিজ্ঞানের মৌলিক উপাদান হলো পাঠ্যক্রম, পদ্ধতি বিজ্ঞান, শিক্ষার্থী প্রজ্ঞামূলক ও আবেগমূলক দক্ষতা, অপশন ডি সবকটি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি সবকটি। ভাববাদী দার্শনিক হলেন, এখানে কে ভাববাদী দার্শনিক? দেখো পাঁচের প্রশ্ন দিয়েছে, বলছে কে ভাববাদী দার্শনিক। ভাববাদী দার্শনিক কে? ফ্রয়েবেল, রুসো, ডিউই কেউই নয়। ফ্রয়েবেল, রুসো, ডিউই কেউই নয়। ভাববাদী দার্শনিক কে? তিনটে অপশনের মধ্যে দেখো কে ভাববাদী দার্শনিক আছে। ভাববাদী দার্শনিক কে? আমরা তিন ধরনের দর্শন আমরা দেখতে পাবো শিক্ষণ বিজ্ঞানে, প্রথমে বলে রাখি, একটা হচ্ছে ভাববাদ, একটা হচ্ছে প্রকৃতিবাদ, একটা হচ্ছে প্রয়োগবাদ, ঠিক আছে। আমরা তিন ধরনের দর্শন দেখতে পাবো শিক্ষণ বিজ্ঞানে, একটা হচ্ছে ভাববাদ, একটা হচ্ছে প্রকৃতিবাদ, এবং আর একটা হচ্ছে প্রয়োগবাদ। তো ভাববাদীদের মধ্যে আমরা দেখতে পাবো ফ্রয়েবেল এবং পেস্টালসিকে। ফ্রয়েবেল এবং পেস্টালসিকে। প্রকৃতিবাদের মধ্যে আমরা দেখতে পাবো, বলতে পারবে কেউ প্রকৃতিবাদের মধ্যে আমরা কাকে দেখবো? রুশো। প্রকৃতিবাদ, রুশো, রবীন্দ্রনাথ, হ্যাঁ, রবীন্দ্রনাথ। রুশোকে। প্রয়োগবাদের মধ্যে আমরা দেখতে পাবো ডিউই, জন ডিউই, কিলপ্যাট্রিক। জন ডিউই, কিলপ্যাট্রিক এরা প্রয়োগবাদের মধ্যে রয়েছে। ওকে, ওকে, চলো। তো আমরা একটু আলোচনা করিনি যখন এই কথাটা উঠলো। ভাববাদের অ্যাকচুয়ালি শিক্ষার লক্ষ্যটা হচ্ছে আত্ম উপলব্ধি। ভাববাদ দর্শনের শিক্ষার অ্যাকচুয়ালি লক্ষ্যটা হচ্ছে আত্ম উপলব্ধি। ভাববাদের শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্যটা হচ্ছে আত্ম উপলব্ধি। ওকে, প্রকৃতিবাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আত্মপ্রকাশ। এটা হচ্ছে আত্ম উপলব্ধি, এটা হচ্ছে আত্মপ্রকাশ। এবং প্রয়োগবাদে হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ সৃষ্টি করা। ব্যক্তিগত মূল্যবোধ সৃষ্টি করা। ব্যক্তিগত মূল্যবোধ সৃষ্টি হচ্ছে প্রয়োগবাদের মূল লক্ষ্য, শিক্ষার মূল লক্ষ্য। স্যার ভাববাদীটা আবার বলতেন। ভাববাদে হচ্ছে আত্ম উপলব্ধি। ভাববাদ দর্শনের প্রধান শিক্ষার লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধির মধ্য দিয়ে সর্বজনীন আধ্যাত্মিক চেতনাকে উপলব্ধি করা, ঠিক আছে। এখানে শিক্ষার্থীর
ভাববাদ দর্শনের শিক্ষার্থী খেলাকে গুরুত্ব দেয়, শিশুর সক্রিয়তাকে গুরুত্ব দিয়ে খেলাকে গুরুত্ব দেওয়া হয়, খেলাকে গুরুত্ব দিয়েছেন ফ্রয়েবেল। খেলা, জানো, খেলাকে গুরুত্ব দিয়েছেন, শিক্ষার মধ্যে খেলাকে গুরুত্ব দিয়েছেন ফ্রয়েবেল। ওকে, চলো নেক্সট। শিক্ষণ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হলো, শিক্ষণ বিজ্ঞান হলো একটি কলা, শিক্ষণ বিজ্ঞান হলো একটি বিজ্ঞান, শিক্ষণ বিজ্ঞান হলো একটি প্রয়োগমূলক বিজ্ঞান, না সবকটি? 6 অপশন ডি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। চোখ মুজে মেরে দাও, অপশন ডি। পরের প্রশ্ন, পেডাগোগাসরা ছিলেন শিশুদের সর্বক্ষণের সঙ্গী, নিরাপত্তা দানকারী, শিশুর নৈতিক জীবনের পরিচালক, না শিশুর জীবন গঠনের সহায়ক, না সবগুলি? অপশন ডি অ্যান্সার, সবগুলি। পরের প্রশ্ন, নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী নির্দেশমূলক মডেল প্রস্তুত করেন কে? নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী নির্দেশমূলক মডেল প্রস্তুত করেন কে? নির্দেশমূলক মডেল, এটা কিন্তু পারবে আশা করছি। নির্দেশমূলক মডেল, কারণ এটা এই মডেলটা বলার সময় আমি কিন্তু নামটা উল্লেখ করেছিলাম, নির্দেশমূলক মডেল। কার নির্দেশমূলক মডেল? নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গির। কোনটাকে নির্দেশমূলক? ভেরি গুড, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, 5B মডেল। 5B মডেলকে বলা হচ্ছে নির্দেশমূলক মডেল। রজার বাইবি যার প্রবক্তা, 5B মডেল, রজার বাইবি। পরের প্রশ্ন, নির্মিতিবাদী দৃষ্টিভঙ্গির পক্ষ ই এর ধাপ হলো, এটা আবার কি রে? নিয়োজিত করা, অনুসন্ধান করা, ব্যাখ্যা করা, সবগুলি। ও আচ্ছা আচ্ছা, সঠিক অ্যান্সার কি? অপশন ডি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবগুলি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সবগুলি। ভেরি গুড, দারুণ কোশ্চেন। পরের প্রশ্ন, নির্মিতিবাদী শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য হলো, শ্রেণীকক্ষ হবে ভীষণ মিথস্ক্রিয়াধর্মী, শ্রেণীকক্ষ হবে মিথস্ক্রিয়াহীন, শ্রেণীকক্ষ হবে সামান্য মিথস্ক্রিয়াধর্মী। অপশন ডি কোনোটিও নয়। 10-এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন এ, ভীষণ মিথস্ক্রিয়াধর্মী। ভীষণ মিথস্ক্রিয়াধর্মী নির্মিতিবাদী শ্রেণীকক্ষের প্রধান বৈশিষ্ট্য হবে ভীষণ মিথস্ক্রিয়াধর্মী। পরের প্রশ্ন, নির্মিতিবাদী শিক্ষক হবেন শুধুমাত্র তথ্য সরবরাহকারী, শুধুমাত্র শিখন কেন্দ্র, তথ্য সরবরাহের প্রাথমিক উৎস এবং মুখ্য শিখন সম্পর্ক কেন্দ্র, না কোনোটিও নয়? ভেরি গুড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তথ্য সরবরাহের প্রাথমিক উৎস এবং মুখ্য শিখন সম্পর্ক কেন্দ্র। আচ্ছা, আর একটা ট্রিক্স দিয়ে রাখি, দেখবে যদি 4টে অপশনের মধ্যে একটা অপশন অত্যধিক পরিমাণে বড় হয়, অত্যধিক পরিমাণে বড় হয়, তাহলে সেই অপশনটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা সাধারণত তোমরা যদি ইংলিশ পেডাগজির ক্ষেত্রে মনে মানে মানেও না বুঝতে পারো অনেক ক্ষেত্রে, তো যেটা দেখবে সব থেকে বড় সেটা হওয়ার চান্স অনেকটা বেশি। ইংলিশ পেডাগজির ক্ষেত্রে এই ট্রিক্সটা কিন্তু কাজে লাগাতে পারো, হয়ে যাবে। এটা জানতিস? ও আচ্ছা, ঠিক আছে। শিক্ষাবিদ অ্যালেন ও রিয়ান শিক্ষণ দক্ষ ও উপাদান হিসেবে উল্লেখ করেছেন কটা দক্ষতা? শিক্ষাবিদ অ্যালেন ও রিয়ান শিক্ষণ দক্ষতা ও উপাদান হিসেবে কটা দক্ষতার কথা উল্লেখ করেছেন? কটা দক্ষতার কথা উল্লেখ করেছেন? 10টি দক্ষতা, 14টি দক্ষতা, 18টি দক্ষতা, না অসংখ্য দক্ষতা? শিক্ষাবিদ অ্যালেন শিক্ষণ দক্ষতার কথা, কটি দক্ষতার কথা উল্লেখ করেছেন? অ্যালেন কটা দক্ষতার কথা উল্লেখ করেছেন? অ্যালেন এবং রিয়ান 14টি শিক্ষণ দক্ষতার কথা উল্লেখ করেছেন। 14টি শিক্ষণ দক্ষতার কথা উল্লেখ করেছেন অ্যালেন এবং রিয়ান। 14টি, ভেরি গুড সুদীপ্তা। অ্যালেন এবং রিয়ান 14টি শিখন দক্ষতার কথা উল্লেখ করেছেন। 14টি শিখন দক্ষতার কথা উল্লেখ করেছেন। এনসিইআরটি কটা দক্ষতার কথা উল্লেখ করেছেন? বলতে পারবে কেউ? এনসিইআরটি কটা?
কোর টিচিং স্কিল, কোর টিচিং স্কিল বলা হয়ে গেলে কে? 19টা না 20টা? কি লিখিয়েছিলাম রে মাইক্রো টিচিং এর ক্লাসে? 19টা না 20টা? মাইক্রো টিচিং লিখেছি এনসিইআরটি কটা? 20টি না? 20টি। ওকে, আবার দেখে নিও তো কনফার্ম। প্যারি এবং ললিতা, প্যারি এবং ললিতা কটা দক্ষতার কথা বলেছেন? প্যারি এবং ললিতা কটা দক্ষতার কথা বলেছেন? প্যারি এবং ললিতা কটা দক্ষতার কথা বলেছেন? প্যারি এবং ললিতা 20টা দক্ষতার কথা বলেছেন। প্যারি এবং ললিতা 20টি দক্ষতার কথা বলেছেন। ওকে, প্যারি এবং ললিতাও 20টি দক্ষতার কথা বলেছেন শিক্ষণের। পাঠ অবতারণার অবস্থা সৃষ্টির উপাদান হলো অভিবাদন, মনোযোগ আকর্ষণ, সম্বন্ধ স্থাপন না সবকটি? পাঠ অবতারণা করার সময় অবস্থা সৃষ্টির উপাদানগুলি কি কি? অভিবাদন করা না মনোযোগ সৃষ্টি করা না সম্বন্ধ স্থাপন করা না অপশন ডি সবকটি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি সবকটি। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে প্রশ্নকরণ দক্ষতার উপাদান হলো বিভিন্ন স্তর অনুযায়ী প্রশ্ন গঠনমূলক প্রশ্ন তৈরি না ব্যাকরণগতভাবে সঠিক প্রশ্ন তৈরি, প্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন তৈরি না সবগুলি? অ্যান্সার ডি সবগুলি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি সবগুলি। ব্যাখ্যাকরণ দক্ষতার একটি উপাদান হলো উপযুক্ত প্রশ্ন বন্টন, উৎসাহ প্রদান, বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না কোনোটিও নয়? ব্যাখ্যাকরণ দক্ষতার একটি উপাদান হলো 16 প্রশ্নটা দেখো, ব্যাখ্যাকরণ দক্ষতার একটি উপাদান হলো বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা, বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা। সঠিক অ্যান্সার হচ্ছে বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা। শিক্ষণ প্রদীপন ব্যবহার দক্ষতার উপাদান হলো ব্যাখ্যাদানের শুরুতে অনুরাগ সৃষ্টি, উপযুক্ত স্থানে প্রদর্শনের ব্যবহার, স্বরভঙ্গির পরিবর্তন না কোনোটিও নয়? শিক্ষণ প্রদীপন টিএলএম ব্যবহার করব দক্ষতার একটা উপাদান হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। 17 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উপযুক্ত স্থানে প্রদর্শন এবং ব্যবহার, এটাই হচ্ছে একটা দক্ষতার উপাদান। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য হলো পাঠ্যক্রমের চাহিদার প্রতি মনোযোগ, যৌথ উদ্যোগ, সব ধরনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণ, অপশন ডি সবগুলি। 18 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সবগুলি। পাঠ্যক্রমের চাহিদার প্রতি মনোযোগ, যৌথ উদ্যোগ এবং সব ধরনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণ, এই সমস্তগুলি হচ্ছে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষণ কৌশল হলো সমগ্র শ্রেণীতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ সম্পাদন, দলগত সহযোগিতামূলক শিক্ষণ, কর্মভিত্তিক শিক্ষণ না উপরের সবকটি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষণ কৌশল হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য শিক্ষণ কৌশল হলো অপশন ডি উপরের সবকটি। পরের প্রশ্ন, সমন্বিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো একাধিক বিষয় জ্ঞানের সমন্বিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো একাধিক বিষয় জ্ঞানের পরস্পর সমন্বয় সাধন, পরস্পর উপস্থাপন, পরপর উপস্থাপন, সমন্বয় ধর্মী চিন্তন প্রক্রিয়ার বিকাশ ঘটানো, মূর্ত উপস্থাপন। সমন্বিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো সমন্বিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো সমন্বিত শিক্ষার, হ্যাঁ সমন্বিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো একাধিক বিষয় জ্ঞানের পরস্পর সমন্বয় সাধন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রিভিয়াস নলেজ ইজ রং। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পরস্পর সমন্বয় সাধন। পরস্পর সমন্বয় সাধন, সঠিক অ্যান্সার হচ্ছে পরস্পর সমন্বয় সাধন। আমি যে কথাটা আগে বললাম সেটা করেই অ্যান্সার করলি, বল তোরা ঠিক কিনা? পরের প্রশ্ন দেখো, সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য হলো বিকাশের প্রেরণা, মনোযোগ, ব্যক্তিত্ব, স্মৃতি না বৌদ্ধিক? বিকাশের প্রেরণা, মনোযোগ, ব্যক্তিত্ব, স্মৃতি না বৌদ্ধিক? সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য হলো বিকাশের প্রেরণা। কোনটা বিকাশের প্রেরণা? মনোযোগ না ব্যক্তিত্ব না স্মৃতি না বৌদ্ধিক?
কোনটা বিকাশের প্রেরণা? অপশন বি ব্যক্তিত্ব। অপশন বি পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হচ্ছে সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য। ব্যক্তিত্ব বিকাশের প্রেরণা, ব্যক্তিত্ব বিকাশের প্রেরণা। সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তিত্ব বিকাশের প্রেরণা। পরের প্রশ্ন, সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য হলো স্বাধীন চিন্তন প্রক্রিয়ার বিকাশ সাধন না পদ্ধতির বিকাশ সাধন? এগুলো ড্যাশ পূরণ, হ্যাঁ ড্যাশ, এগুলো ড্যাশ। না কৌশলের বিকাশ সাধন না ক্ষমতার বিকাশ সাধন? সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য হলো স্বাধীন চিন্তন কি প্রক্রিয়ার না পদ্ধতি না কৌশলের না ক্ষমতার? স্বাধীন চিন্তন কি ক্ষমতা না প্রক্রিয়ার না পদ্ধতির? দেখছো কেমন কোশ্চেন? সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য হলো স্বাধীন চিন্তন ক্ষমতার বিকাশ সাধন করা না স্বাধীন চিন্তন প্রক্রিয়ার বিকাশ সাধন করা? এখানে সঠিক অ্যান্সার হবে স্বাধীন চিন্তন ক্ষমতার বিকাশ সাধন করা। অপশন ডি স্বাধীন চিন্তন ক্ষমতার বিকাশ সাধন করা। স্বাধীন চিন্তন ক্ষমতার বিকাশ সাধন করা সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য। পরের প্রশ্ন, সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য বিচার বুদ্ধি সম্পন্ন ড্যাশ ক্ষমতার চর্চা? মানসিক ক্ষমতার চর্চা না শারীরিক না সামাজিক না ব্যবহারিক? সমন্বিত শিক্ষার অন্যতম লক্ষ্য বিচার বুদ্ধি সম্পন্ন মানসিক ক্ষমতার চর্চা না শারীরিক ক্ষমতার চর্চা না সামাজিক ক্ষমতার চর্চা না ব্যবহারিক ক্ষমতার চর্চা? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানসিক ক্ষমতার চর্চা। মানসিক ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতার কথা এখানে বলা হয়েছে সমন্বিত শিক্ষার। সমন্বিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো একাধিক বিষয়গত তথ্য জানা না যুক্তিবাদী মানসিকতা দৃষ্টিভঙ্গি গঠন করা, দলগতভাবে শিক্ষায় অংশগ্রহণ করা না বিষয়বস্তুর মধ্যে সমন্বয়ন? এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোস্ট সমন্বিত বা ইন্টিগ্রেটেড এডুকেশন, ইন্টিগ্রেটেড যে এডুকেশনের কথা আমরা জানি তার অন্যতম উদ্দেশ্যটা কি? একাধিক বিষয়গত তথ্য জানা না যুক্তিবাদী মানসিকত দৃষ্টিভঙ্গি গঠন করা না দলগতভাবে শিক্ষা অংশগ্রহণ করা না বিষয়বস্তুর মধ্যে সমন্বয়ন? বিষয়বস্তুর মধ্যে সমন্বয়ন কোনটা? সমন্বিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো যুক্তিবাদী মানসিকতা ও দৃষ্টিভঙ্গি গঠন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যুক্তিবাদী মানসিকতা ও দৃষ্টিভঙ্গি গঠন করা। যুক্তিবাদী মানসিকতা ও দৃষ্টিভঙ্গি গঠন করা। সব ভুলে যাচ্ছে? চলো, সমন্বিত শিক্ষণে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কোন পদ্ধতিতে? সমন্বিত শিক্ষণে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সমন্বিত শিক্ষণে সব থেকে ভালো ফল পাওয়া যায় কোন পদ্ধতিতে? সমন্বিত শিক্ষণে সব থেকে ভালো ফল পাওয়া যায় কোন পদ্ধতিতে? আলোচনা পদ্ধতিতে, প্রজেক্ট পদ্ধতিতে, পরীক্ষাগার পদ্ধতিতে না সমস্যা সমাধান পদ্ধতিতে? সমন্বিত শিক্ষণে সব থেকে ভালো ফল পাওয়া যায়, সমন্বিত শিক্ষণের সব থেকে ভালো ফল পাওয়া যায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রজেক্ট পদ্ধতিতে। সমন্বিত শিক্ষণের সব থেকে ভালো ফল পাওয়া যায় প্রজেক্ট পদ্ধতিতে। ড্যাশ এর শিক্ষা দর্শনে আমরা সমন্বয়ন পাঠ্যক্রমে দিশা পাই? কার শিক্ষা দর্শনে আমরা সমন্বয়ন পাঠ্যক্রমের দিশা পাই? হারবার্ট, রুসো, ডিউই না ফ্রয়েবেল? হারবার্ট, রুসো, ডিউই না ফ্রয়েবেল? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হারবার্ট। হারবার্টের শিক্ষা দর্শনে আমরা সমন্বয়ন পাঠ্যক্রমের দিশা পাই। বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো শ্রেণীকক্ষে পাঠের উপযুক্ত পরিবেশ সৃষ্টি, শ্রেণীকক্ষকে আরো বেশি অংশগ্রহণমূলক করে তোলা, এ বি উভয়ই না কোনোটিও নয়? ভেরি গুড, অনেক বেশি সঠিক অ্যান্সার পড়ছে। আজকে কার জয় হয়েছে? বিজেপির জয় হয়েছে। মিশন সাকসেসের। মিশন সাকসেস জয়। চারটে হ্যাঁ। স্টেটে ভোট ছিল। কি কি? মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়। একমাত্র তেলেঙ্গানা ছাড়া বাকি তিনটেতেই বিজেপি জিতেছে।
একমাত্র তেলেঙ্গানা ছাড়া বাকি তিনটাতেই বিজেপি জিতে গেছে। সি, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন, সমন্বিত শিক্ষার ধারণাটি গুরুত্ব দেয় পাঠ্যক্রমের সমন্বয় সাধনের উপর, বিভিন্ন বিষয়ের আন্তর সম্পর্কিত দিকগুলির উপর, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের উপর, না সবকটি? সমন্বিত শিক্ষার ধারণাটি গুরুত্ব দেয়, নয়ের প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সবকটি। পাঠ্যক্রমের সমন্বয় সাধনের উপর গুরুত্ব দেয়, আন্তর সম্পর্কিত বিষয়গুলির উপর গুরুত্ব দেয় এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণের উপর গুরুত্ব দেয়। সমন্বিত শিক্ষণ যে পদ্ধতিগুলির উপর গুরুত্ব প্রদান করে সেগুলি হলো মুক্ত চিন্তন, বাস্তবিক দিকের বিচার, ভাষাগত জ্ঞান ও দক্ষতার বিকাশ, না অপশন ডি সবকটি? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে তাই অপশন ডি সবকটি। শিক্ষার্থীদের কাজগুলিকে ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়, শিক্ষার্থীদের কাজগুলিকে ছোট ভাগে ভাগ করে দেওয়া হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে, বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে, এ ও বি উভয়ই, না কোনোটিও নয়? সঠিক অ্যান্সার হচ্ছে শিক্ষার্থীদের কাজগুলিকে ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়, শিক্ষার্থীদের কাজগুলিকে ছোট ভাগে ভাগ করে দেওয়া হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে, না বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে, না এ এবং বি উভয়ই, না কোনোটিও নয়? হাসি তো অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হাসিতেই ছেলে সব ফেঁসে যাচ্ছে। বলো বলো বলো, শিক্ষার্থীদের কাজগুলিকে ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়, শিক্ষার্থীদের কাজগুলিকে ছোট ভাগে ভাগ করে দেওয়া হয় কি কারণে? শিক্ষার্থীদের কাজগুলিকে ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে। শিক্ষার্থীদের কাজগুলিকে ছোট ভাগে ভাগ করে দেওয়া হয় বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে, বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে। পরের প্রশ্ন, বিভিন্ন প্রশ্নাবলী তুলে ধরা ও সত্যতা বিচার করা হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে, বাস্তবিক দিকের বিচারের ক্ষেত্রে, ভাষাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে, কোনোটিও নয়? বিভিন্ন প্রশ্নাবলী তুলে ধরা ও সত্যতা বিচার করা হয় বিভিন্ন প্রশ্নাবলী তুলে ধরা ও সত্যতা বিচার করা হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে, বিভিন্ন প্রশ্নাবলী তুলে ধরা ও সত্যতা বিচার করা হয় মুক্ত চিন্তনের ক্ষেত্রে, বাস্তবিক দিকে বিচারের ক্ষেত্রে, ভাষাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে, কোনোটিও নয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ভাষাগত জ্ঞান এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে, ভাষাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে। চিন্তনকে বিভিন্ন মাধ্যম দ্বারা সংযুক্তকরণের উপযুক্ত পরিসর সৃষ্টি করা হয়, চিন্তনকে, খুব ভালো করে প্রশ্নটা শুনবে, চিন্তনকে বিভিন্ন মাধ্যম দ্বারা সংযুক্তকরণের উপযুক্ত পরিসর সৃষ্টি করা হয় যৌথ শিক্ষণের ক্ষেত্রে, সহযোগিতামূলক শিক্ষণের ক্ষেত্রে, সমন্বিত শিক্ষণের ক্ষেত্রে, না সবকটির ক্ষেত্রে? চিন্তনকে বিভিন্ন মাধ্যম দ্বারা সংযুক্তকরণের উপযুক্ত পরিসর সৃষ্টি করা হয়, অপশন ডি, সবকটি শিক্ষণের মাধ্যমে। এই তিনটে ক্ষেত্রেই আমাদের চিন্তন প্রক্রিয়াকে বা বিভিন্ন মাধ্যম দ্বারা সংযুক্তকরণ করার চেষ্টা করা হয়, যৌথ শিক্ষণ, সহযোগিতামূলক শিক্ষণ এবং সমন্বিত শিক্ষণ। সহকর্মীদের সঙ্গে একত্রিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয় কোন শিক্ষণে? সমন্বিত শিক্ষণে, একক পাঠে, নীরব পাঠে, না কোনোটিও নয়? সহকর্মীদের সাথে একত্রিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয় অপশন এ, সমন্বিত শিক্ষণে। পরের প্রশ্ন,
শিক্ষা বা নির্দেশ দানের যে শাখাটি বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ককে তুলে ধরে তাকে বলে আন্তর বিষয়ক দৃষ্টিভঙ্গি, না অন্তর বিষয়ক দৃষ্টিভঙ্গি, না এ ও বি উভয়ই, না কোনোটিও নয়? লে প্রশ্নের উত্তর দে দেখি। লাও লাও তো আলেকে অন্তর না আন্তর? ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলা হয়। ডিসিপ্লিনারি কোনটাকে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলবো? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গিকেই বলছি আমরা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি, যেখানে বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ককে তুলে ধরা হয়। ঠিক আছে, হ্যাঁ, সব অ্যান্সার গুলো 100%। পরের প্রশ্ন, শিক্ষণের ক্ষেত্রে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি ব্যবহৃত হয় শিক্ষণকে আরো বেশি প্রাঞ্জল করে তোলার জন্য, শিক্ষার্থীদের আগ্রহ মনোযোগ বৃদ্ধি করার জন্য, না সকল শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য, না অপশন ডি সবকটি? সঠিক অ্যান্সার কি? অপশন ডি সবকটি। পরের প্রশ্ন, একটা নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে বলে একটা নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে বলে ইন্টারডিসিপ্লিনারি, না ট্রান্সডিসিপ্লিনারি, না ইন্টারডিসিপ্লিনারি? এ আর সি এর মধ্যে কি পার্থক্য হয়? ওটা ইন্ট্রা হবে। ওটা ইন্ট্রা হবে, ইন্টার হয়ে গেছে। না ক্রস ডিসিপ্লিনারি? হ্যাঁ, এটা ইন্ট্রা হবে না? ইন্ট্রা হবে। আনসারটাও ইন্ট্রা হবে না? হ্যাঁ, একটা ইন্ট্রা, সি এরটা ইন্ট্রা হবে। তাহলে বলো, একটি বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে আমরা কি বলবো? একটা বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে আমরা কি বলবো? ধরে নাও ইন্টারটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি একটা বলেছি, আর একটা হচ্ছে ইন্ট্রাডিসিপ্লিনারি। আর একটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। তাহলে বলো এই দুটোর মধ্যে কি পার্থক্য? একটা হচ্ছে ইন্টার বা আন্তর বিষয়গত ধারণা, একটি নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে আমরা কি বলবো? একটা নির্দিষ্ট বিষয়গত ক্ষেত্রে কাজ করাকে আমরা বলবো অন্তর, ইন্ট্রা। ঠিক আছে, ইন্ট্রা, অপশন সি ইন্ট্রা। পরের প্রশ্ন, নিম্নলিখিত যে দৃষ্টিভঙ্গিটির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের জ্ঞান ও পদ্ধতির সমন্বয় সাধন করা হয় তাকে ইন্টারডিসিপ্লিনারি। আবার দিয়েছে, এটা কি ব্যাপার বলতো? পার্থক্য কি রয়েছে? স্যার টাইপিং মিস্টেক আছে। হুম, ওটাও ইন্টারডিসিপ্লিনারি হবে, ওটাও ইন্টার করে দিয়েছে। প্রিন্টিং মিস্টেক। প্রিন্টিং মিস্টেকই আছে। স্পেলিংটা তো একই দুটোরই, DISCIPLI। হ্যাঁ স্যার একই। হুম। তাহলে যে দৃষ্টিভঙ্গিটির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের জ্ঞান এবং পদ্ধতির সমন্বয় সাধন করা হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে এবি বোথ অ্যান্সার। চলো পরেরটা, একটি বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করা হয় নিচের কোন দৃষ্টিভঙ্গিগত ক্ষেত্রে? একটা বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করানো হয় নিচের কোন দৃষ্টিভঙ্গির দ্বারা একটা বিষয়কে অন্য দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করানো হয়? ট্রান্সডিসিপ্লিনারি নয়, এটাকে আমরা বলবো ক্রস ডিসিপ্লিনারি। এটাকে আমরা বলবো ক্রস ডিসিপ্লিনারি। এটাকে আমরা কি বলবো? ক্রস ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। একটি বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গি দ্বারা দর্শন করানো হয়, মানে দুটো বিষয় ধরো, এই বিষয়ের কোনো একটা বিষয়বস্তুকে এই বিষয়ের সাথে সংযুক্তকরণ করছি না, এর দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করছি।
ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি। এগুলো কোথা থেকে কোশ্চেন করছে? যে ক্ষেত্রে বিভিন্ন বিষয়, বুঝতে পারছি না, যে ক্ষেত্রে বিভিন্ন বিষয়গত বিশেষজ্ঞরা কাজ করেন, তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, তা হলো যে ক্ষেত্রে বিভিন্ন বিষয়গত বিশেষজ্ঞরা কাজ করেন এবং তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, তাদেরকে আমরা কি বলবো, ট্রান্সডিসিপ্লিনারি না মাল্টিডিসিপ্লিনারি? বি না সি অ্যান্সার বলো? অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি, সঠিক অ্যান্সার হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। তাহলে তোমরা এখানে দেখো ক্রস ডিসিপ্লিনারি, মাল্টিডিসিপ্লিনারি এবং ইন্টারডিসিপ্লিনারি, এই তিনটারই অর্থ তোমরা কিন্তু বুঝতে পারছো। আরো একবার বলে রেখে দিই, না ইন্টারডিসিপ্লিনারি হচ্ছে না একটা বিষয় মানে বিভিন্ন বিষয়ের সাথে যে সম্পর্ক, বিভিন্ন বিষয়ের সাথে যে সম্পর্ক তুলে ধরা, সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি। আর মাল্টিডিসিপ্লিনারি হচ্ছে না বিষয়গত বিশেষজ্ঞরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করেন আর কি, বিভিন্ন বিভিন্ন বিষয়গত বিশেষজ্ঞরা কাজ করেন এবং তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, সেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। এবং ক্রস ডিসিপ্লিনারি হচ্ছে একটা বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গি দিয়ে, একটা বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গি দিয়ে তুলে ধরা হয়, একটা বিষয়কে অন্য বিষয়ের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করা হয়, তাকে বলা হচ্ছে ক্রস ডিসিপ্লিনারি। দেখো নেক্সট হচ্ছে বিষয়গত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ বৌদ্ধিক রূপরেখার উপর গুরুত্ব দেওয়া হয় যে দৃষ্টিভঙ্গিতে, বিষয়গত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ বৌদ্ধিক রূপরেখার উপর গুরুত্ব দেওয়া হয় যে দৃষ্টিভঙ্গিতে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বলো ট্রান্সডিসিপ্লিনারি, তাই না? তাকে আমরা কি বলবো? ট্রান্সডিসিপ্লিনারি, তাকে আমরা বলবো ট্রান্সডিসিপ্লিনারি। আন্তঃবিষয় বা ইন্টারডিসিপ্লিনারি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে জ্ঞানের সমন্বয় সাধন করা হয়, বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয়, তার সংমিশ্রণ ঘটানো হয়, বিভিন্ন বিষয়গত দৃষ্টিভঙ্গি দ্বারা সমস্যা সমাধান বিচার করা হয়। অপশন ডি সবকটি, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি সবকটি। পরের প্রশ্ন, নির্দিষ্ট কোন শিল্পকেন্দ্রিক সমন্বয়ন শিক্ষার কথা বলেছেন কে? নির্দিষ্ট কোন শিল্পকেন্দ্রিক সমন্বয়ন শিক্ষার কথা কে বলেছেন? শিল্প, বলতো শিল্পকেন্দ্রিক সমন্বয়ন শিক্ষার কথা কে বলেছেন? অপশন এ গান্ধীজি। গান্ধীজির যে শিক্ষা ব্যবস্থার নাম হচ্ছে, তার নাম হচ্ছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, বেসিক এলিমেন্টারি এডুকেশন। বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, বেসিক এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে? গান্ধীজি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রবর্তক। এই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার আর একটা নাম কি? হ্যাঁ, হাতে কলমে, নয়-তালিম শিক্ষা। বলো। এটা মক্কেল ছিল স্যার। নয়-তালিম শিক্ষা। হ্যাঁ, ভেরি গুড। নৈতালিম শিক্ষা, নৈতালিম শিক্ষা ব্যবস্থা বলা হচ্ছে বুনিয়াদী শিক্ষাকে, পরবর্তীকালে নৈতালিম শিক্ষা ব্যবস্থা পরিণত হয়ে যায়। এখানে কাজের উপর গুরুত্ব দেওয়া হয়, কি হাতে কলমে কাজের উপর গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? হাতে কলমে কাজের উপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট, হস্তশিল্প, ভেরি গুড, হস্তশিল্প। শিখন হলো শিক্ষার্থীর মানসিক সংগঠনের বিকাশ এবং পরিবর্তনের প্রক্রিয়া, এই বক্তব্য হলো কাদের? বলো তো দেখি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শিখন হলো শিক্ষার্থীর মানসিক সংগঠনের বিকাশ এবং পরিবর্তনের ক্রিয়া, এই বক্তব্য হলো কাদের? আচরণবাদী তত্ত্বের, অনুবর্তন তত্ত্বের, বৌদ্ধিক প্রক্রিয়ামূলক তত্ত্বের, না প্রচেষ্টা ভুলের তত্ত্বের? মানসিক সংগঠনের বিকাশ, আচরণবাদী তত্ত্বে কিন্তু কখনোই মানসিক সংগঠন কথাটা কিন্তু থাকবে না, এখানে বিহেভিয়ারের ব্যাপারটা থাকবে, প্রতিক্রিয়া, উদ্দীপক প্রতিক্রিয়া। আচরণবাদী তত্ত্বে আমরা উদ্দীপক প্রতিক্রিয়া, ঠিক আছে, উদ্দীপক প্রতিক্রিয়া ব্যাপারটা থাকবে কিন্তু, বলে দিলাম। এখানেও তা এস আর ব্যাপারটা থাকবে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, বৌদ্ধিক প্রক্রিয়ামূলক তত্ত্বের বক্তব্য হচ্ছে আমাদের শিক্ষার্থীর মানসিক সংগঠনের বিকাশ ও পরিবর্তনের ক্রিয়া হলো শিখন, এটা হচ্ছে অপশন সি। উদ্ভাবনমূলক শিক্ষণের মূল প্রবক্তা কে? উদ্ভাবনমূলক শিক্ষণের মূল প্রবক্তা হচ্ছে আসুবেল। উদ্ভাবনমূলক শিক্ষণের প্রবক্তা আসুবেল। ডি। অপশন ডি জেরোম ব্রুনার। উদ্ভাবনমূলক শিক্ষণের প্রবক্তা হচ্ছেন জেরোম ব্রুনার। পরে প্রশ্ন, অর্থবহ সমন্বয়ন শিক্ষণের উদ্ভাবক কে?
অর্থবহ সমন্বয়ন শিখনের প্রবক্তা কে? অর্থবহ সমন্বয় সাধনের প্রবক্তা কে? আশু গোয়েল। ভেরি গুড, সঠিক অ্যান্সার হচ্ছে আশু বেল। অর্থবহ সমন্বয়ন শিখনের উদ্ভাবক হলেন আশু বেল। সঠিক অ্যান্সার হচ্ছে আশু বেল। পরের প্রশ্ন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে একসঙ্গে পঠন পাঠনের কথা বলা হয়, এক্ষেত্রে প্রতিবন্ধকতার মাত্রা কেমন? খুবই সামান্য হবে, স্বল্প হবে, প্রায় সম্পূর্ণ হবে, না সম্পূর্ণ হয়ে যাবে? কি বলছে বুঝতে পেরেছো? প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে একসঙ্গে, এটা আমরা ইনক্লুসিভ এডুকেশনে সাধারণত পেয়েছি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ে একসঙ্গে পঠন পাঠনের কথা বলা হয়ে থাকে ইনক্লুসিভ এডুকেশনে। তো এক্ষেত্রে প্রতিবন্ধকতার মাত্রাটা কেমন হবে? খুবই সামান্য হবে, না স্বল্প হবে, না প্রায় সম্পূর্ণ হবে, না শুধু সম্পূর্ণ হবে? হচ্ছে স্বল্প। প্রতিবন্ধকতার মাত্রাটা কেমন হবে? স্বল্প মাত্রায় হবে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, স্বল্প মাত্রা। শিক্ষার্থী সুলভ আচরণের প্রধান বৈশিষ্ট্য হলো, শিক্ষার্থী সুলভ আচরণের প্রধান বৈশিষ্ট্য হলো বন্ধুত্ব, সহযোগিতা, প্রতিযোগিতা, না সহানুভূতি? শিক্ষার্থী সুলভ আচরণের প্রধান বৈশিষ্ট্য হলো 28, প্রধান বৈশিষ্ট্য হলো বন্ধুত্ব, সহযোগিতা, প্রতিযোগিতা, না সহানুভূতি? শিক্ষার্থী সুলভ আচরণের প্রধান বৈশিষ্ট্য হলো অপশন বি, সহযোগিতা। অপশন বি হচ্ছে সহযোগিতা, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহযোগিতা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সহযোগিতা। পরে প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞানে আন্তর বিষয় সহ দৃষ্টিভঙ্গি ব্যবহারের কারণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিকাশ, সৃজনশীল চিন্তা ভাবনা প্রকাশ, ধোঁয়াশা বা দ্বন্দ্বের অবসান, না সবকটি? 29, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন, প্রচেষ্টা ভুলের তত্ত্ব হলো ব্রুনার, পিয়াজের, থর্নডাইকের, না প্যাভলভের? প্রচেষ্টা ভুলের তত্ত্ব হলো ব্রুনারের, পিয়াজের, থর্নডাইকের, না প্যাভলভের? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, থর্নডাইকের। প্রচেষ্টা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি হচ্ছে থর্নডাইকের। শিশুর বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে পিয়াজে কয়টি স্তরের কথা বলেছেন? বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে পিয়াজে কয়টি স্তরের কথা বলেছেন? পিয়াজে কয়টি স্তরের কথা বলেছেন? ভেরি গুড, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4টি স্তরের কথা বলেছেন। পরের প্রশ্ন, সমস্যা সমাধান কৌশল নির্ভর করে স্কিমা গঠনের উপর, এই সিদ্ধান্তের প্রবক্তা কে? সমস্যা সমাধানের কৌশল নির্ভর করে স্কিমা গঠনের উপর, এই সিদ্ধান্তের প্রবক্তা কে? আশু বেল, পিয়াজে, স্কিনার, থর্নডাইক? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিয়াজে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিয়াজে। সঠিক অ্যান্সার হচ্ছে পিয়াজে। কি স্কিমা আছে মানে পিয়াজে। থর্নডাইকের মূল শিখন সূত্র কয়টি? বলো, 2টি, 3টি, 4টি, 5টি? থর্নডাইকের মূল শিখন তত্ত্ব কয়টি? অপশন বি 3টি। মুখ্য সূত্র হচ্ছে 3টি, 5টি হচ্ছে গৌণ সূত্র। মুখ্য সূত্র হচ্ছে 3টি, 5টি হচ্ছে গৌণ সূত্র। পাজল বক্সে উল্লেখ আছে কার তত্ত্বে? স্কিনার, প্যাভলভ, আশু বেল, থর্নডাইক? পাজল বক্সে উল্লেখ আছে কোন তত্ত্বে? পাজল বক্সে উল্লেখ আছে কোন তত্ত্বে? স্কিনার, প্যাভলভ, আশু বেল, থর্নডাইক? পাজল বক্স। কি গোলমাল পাকালি রে তোরা, ছি 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 ছি। হে মা, পাজল বক্স, পাজল বক্স স্কিনার, ইস, স্কিনার বক্স তো, পাজল বক্স। দেখছিস কি গোলমালটা পাকিয়েছিস? হে মা, তোরা পরীক্ষা দিতে যাবি না? যাবি না তোরা পরীক্ষা দিতে? প্যাভলভ, প্যাভলভে তো বক্সের ভেতরেই ভরেনি তা প্যাভলভ। এটা কে রে ভাই? কুকুরটাকে বক্সের ভেতরে ভরেছে? তার বক্সটা এলো কোথা থেকে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, থর্নডাইক। থর্নডাইক, পাজল বক্সের উল্লেখ আছে থর্নডাইকের তত্ত্ব। তোমরাই পাজল হয়ে যাচ্ছ, এই প্রশ্নটা এলে তোমরা পাজল হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। তোমরাই পাজল হয়ে যাবে। স্কিনার বক্স, প্যাভলভ কুকুর, কুকুরে বক্স এত বড় শরীরটাকে বক্সের ভেতরে ভরা যাবে না। আসুবেল নেই, থর্নডাইক। সঠিক অ্যান্সার হচ্ছে থর্নডাইক। কে ঢুকেছিল পাজল বক্সে? কে ঢুকেছিল? কোন প্রাণী? বিড়াল।
বিড়েল বিড়াল ক্ষুধার্ত হুম। একটি বিড়াল স্যার। বিড়েল না ইঁদুর? ইন্দুর ইন্দুর স্যার। স্যার ক্ষুধার্ত বিড়াল, ইঁদুর হবে না। বিড়াল স্যার। ইঁদুর তো স্কিনারের হবে। স্যার আপনি এমন করছেন জানাগুলো ভুল স্যার হয়ে আপনার যাচ্ছে আপনার হাসিতে হাসি উত্তর দেখে। চেঞ্জ হয়ে যাচ্ছে মানুষ স্যার, হুম। মানুষ। স্যার ভয়ে। স্যার কনফিউজ করে দিচ্ছেন তো। স্কিনার হচ্ছে ইঁদুর, ইঁদুরকে নিয়ে, আর তোরা হচ্ছে বিড়েল। চিন্তা কথা, তোরা কি করবি, তোরা কি করবি? চলো, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির যে বৌদ্ধিক সক্ষমতা, মস্তিষ্ক ভিত্তিক ক্ষমতা ও মানসিক প্রক্রিয়ার বিকাশ ঘটায় সেই সম্পর্কে উল্লেখ করেছেন অ্যালান রেপকো, ফ্রাঙ্ক ডার্কে না কেউই নয়। যে বৌদ্ধিক সক্ষমতা, মস্তিষ্ক ভিত্তিক ক্ষমতা, মানসিক প্রক্রিয়ার দেখতে বিকাশ পাচ্ছি স্যার দেখতে পাচ্ছি না তো, স্যার দেখতে পাচ্ছি না। স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে মনে হয়। ওয়েট 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 প্লিজ। স্ক্রিনটা ইন্দুরে নিয়ে পালিয়ে গিয়েছে। বিড়াল ইঁদুর করতে করতে ইঁদুরে না বিড়াল নিয়ে পালিয়ে গেছে স্ক্রিন। মমতা আছিস? ও মমতা, হ্যাঁ স্যার ভেরি গুড। দেখো, দেখতে পাচ্ছ? বলো 35। 35 এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যালেন রেপকো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্তর্বিষয়ক দৃষ্টিভঙ্গির যে বৌদ্ধিক সক্ষমতা, মস্তিষ্ক ভিত্তিক ক্ষমতা ও মানসিক প্রক্রিয়ার বিকাশ ঘটায় সেই সম্পর্কে কে উল্লেখ করেছেন? অপশন এ অ্যালেন রেপকো। পরের প্রশ্ন, ফ্রাঙ্ক শিক্ষা প্রক্রিয়া স্যার যে দেখতে পাচ্ছি না। পাচ্ছি স্যার। পাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। পাচ্ছি। ফ্রাঙ্ক শিক্ষা প্রক্রিয়া যে উপাদানগুলির উল্লেখ করেছেন, যার প্রত্যেকটি আন্তর্বিষয়ক দৃষ্টিভঙ্গির উপাদান, সেগুলি হলো বিষয়গত জ্ঞান, সমন্বয় সাধন, শিক্ষণের উপযোগী দৃষ্টিভঙ্গি, আন্তর্দৃষ্টির বিকাশ, না কোনোটিও নয়। 36 এর অ্যান্সার হচ্ছে বিষয় ভিত্তিগত জ্ঞান। ভিত্তিগত জ্ঞান, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ভিত্তিগত জ্ঞান। পরের প্রশ্ন, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন রকম বৌদ্ধিক ক্ষমতা নিয়ে অন্তর্ভুক্ত করা হয়, একথা বলেছেন কে? শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন রকম বৌদ্ধিক ক্ষমতা নিয়ে অন্তর্ভুক্ত করা হয়, একথা কে বলেছেন? 37 এর অ্যান্সার হচ্ছে গার্ডেনার। বিভিন্ন রকম বৌদ্ধিক ক্ষমতা, এটা অ্যান্সার দেওয়া উচিত ছিল। শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন রকম বৌদ্ধিক ক্ষমতা নিয়ে অন্তর্ভুক্ত হয়, একথা বলেছেন গার্ডেনার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গার্ডেনার। শিক্ষামূলক অভিজ্ঞতা সমূহ যতই শিক্ষার্থীর বহুমুখী বাস্তবিক জীবনযাত্রার সঙ্গে সাযুজ্যপূর্ণ হবে, ততই কার্যকরী হবে, এটি উল্লেখ করেছে এনসিইআরটি, ন্যাক, ইউজিসি, এনসিটিই। 38 সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, এনসিটিই। সঠিক অ্যান্সার হচ্ছে এনসিটিই, অপশন ডি, এনসিটিই। 38 এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, এনসিটিই। আন্তর্বিষয়ক সহযোগিতামূলক কাজগুলির ক্ষেত্রে সম্ভবপর হয় শিক্ষণের যে দিকগুলি মানবিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত, যে বিষয়গুলি নির্দেশদানের সঙ্গে সম্পর্কযুক্ত, এ বি উভয়ই কোনোটিও নয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, এ ও বি উভয়ই। শিক্ষণের যে দিকগুলি মানবিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত আর যেগুলি নির্দেশদানের সঙ্গে সম্পর্কযুক্ত, সেগুলি হচ্ছে বিষয়গত সহযোগিতামূলক কাজগুলির ক্ষেত্রে যুক্ত। প্রাথমিক স্তরে আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গি ব্যবহারের উপযোগিতাগুলি হলো, এটি শিক্ষণ শৈলীর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এটি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে অর্থবহ সংযোগ নির্মাণ করে, এটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের মধ্যে পাঠদান ও পাঠ গ্রহণে আগ্রহ সৃষ্টি করে, না অপশন ডি সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বিদ্যালয় হলো সমাজ জীবনের ক্ষুদ্র প্রতিচ্ছবি, একথা কে বলেছেন? বিদ্যালয় হলো সমাজ জীবনের ক্ষুদ্র প্রতিচ্ছবি, একথা কে বলেছেন? ক্ষুদ্র প্রতিচ্ছবি একথা বলেছেন অপশন বি, ডিউই, জন ডিউই।
বিদ্যালয় সমাজ জীবনের ক্ষুদ্র সংস্করণ বলেছেন বা ক্ষুদ্র প্রতিচ্ছবি বলেছেন, একথা বলেছেন জন ডিউই। শিক্ষা যে ধারণাগুলির উপর প্রতিষ্ঠিত, তা হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ন্যায় নীতি, স্বাধীনতা, সাম্যের নীতি, না সবকটি? অপশন ডি, সবকটি। শিক্ষা যে ধারণাগুলির উপর প্রতিষ্ঠিত, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ন্যায় নীতি এবং স্বাধীনতা, সাম্যের নীতি, এই সমস্ত কিছু ধারণার উপর প্রতিষ্ঠিত। শিশুর বিশ্ব দর্শন নির্ভর করে তার অভিজ্ঞতার উপর, তার সমাজ সংস্কৃতি প্রেক্ষাপটের উপর, উভয়ই না কোনোটিও নয়। 43 অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বোথ। ভুল বক্তব্যটি বলো। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার, চেষ্টা ও ভুল মতবাদের প্রবক্তা থর্নডাইক, বৌদ্ধিক বিকাশের ধারণা দেন পিয়াজে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্কিনার, এটা সঠিক অ্যান্সার। এটা হচ্ছে ভুল বক্তব্য। বিষয়গুচ্ছ হলো উদ্দেশ্য, বিষয়বস্তু, সূত্র দ্বারা গঠিত এক জ্ঞান চর্চার প্রক্রিয়া, কৌশল, না সূত্র, না ক্ষেত্র? বিষয়গুচ্ছ হলো ডিসিপ্লিন, বিষয়গুচ্ছ হলো বা ডিসিপ্লিনারি বলা হয় এটাকে। বিষয়গুচ্ছ হলো উদ্দেশ্য, বিষয়বস্তু ও সূত্র দ্বারা গঠিত এক জ্ঞান চর্চার প্রক্রিয়া, না কৌশল, সূত্র, না ক্ষেত্র? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্র। ক্ষেত্র। বিষয়গুচ্ছ হলো একটা ক্ষেত্র যেখানে উদ্দেশ্য, বিষয়বস্তু এবং সূত্র দ্বারা সেটা গঠিত হয়, জ্ঞান চর্চার একটা ক্ষেত্র গঠিত হয়। পরের প্রশ্ন, শিশুদের মনে বিকল্প কাঠামো তৈরিতে প্রধান ভূমিকা পালন করে কে? স্মরণ প্রক্রিয়া। বিকল্প কাঠামো তৈরিতে, বিকল্প কাঠামো তৈরিতে কোন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা প্রধান ভূমিকা পালন করে? স্মরণ প্রক্রিয়া, না কল্পন প্রক্রিয়া, শিখন প্রক্রিয়া, না চিন্তন প্রক্রিয়া, পেডাগোগি? সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমরা দেখবো কি বললে তোমরা, চিন্তন প্রক্রিয়া। সঠিক অ্যান্সার হবে চিন্তন প্রক্রিয়া। চিন্তন প্রক্রিয়া হচ্ছে সঠিক অ্যান্সার। শিশুদের মনে বিকল্প কাঠামো তৈরি করতে প্রধান ভূমিকা নেয় চিন্তন প্রক্রিয়া। বিকল্প কাঠামো পদটির সঙ্গে নিম্নের যে পদটি সম্পর্কিত নয় সেটি হলো কি? বিকল্প কাঠামো এই শব্দটির সাথে কোন শব্দটি সম্পর্কিত নয়? ভ্রান্ত ধারণা, বিকল্প ধারণা, বাস্তব ধারণা, সরল ধারণা? তুই এর বলো। বিকল্প কাঠামো পদটির সঙ্গে নিম্নের যে পদটি সম্পর্কিত নয়, বিকল্প কাঠামো পদটির সঙ্গে নিম্নের যে পদটি সম্পর্কিত নয় সেটি হচ্ছে ভ্রান্ত ধারণা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভ্রান্ত ধারণা। পরের প্রশ্ন, বিকল্প ধারণা বিজ্ঞানসম্মতভাবে গ্রহণযোগ্য ধারণার সঙ্গতিপূর্ণ, সঙ্গতি বিরোধী, সঙ্গতিহীন, সঙ্গতি নিরপেক্ষ? বিকল্প ধারণা বিজ্ঞানসম্মতভাবে গ্রহণযোগ্য ধারণার সঙ্গতিপূর্ণ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সঙ্গতিপূর্ণ। যে বক্তব্যটি সঠিক নয়, বিকল্প কাঠামো বিকল্প ধারণা থেকে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, বিকল্প কাঠামো দূরীভূত করলে বিকল্প ধারণার দূরীভূত হয়, বিকল্প ধারণাকে কেন্দ্র করে বিকল্প কাঠামো তৈরি হয়, বিকল্প কাঠামো বিজ্ঞানসম্মতভাবে গ্রহণযোগ্য হয়। কোনটা সঠিক নয়? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, বিকল্প কাঠামো বিজ্ঞানসম্মতভাবে গ্রহণযোগ্য হয়, এটা সঠিক নয়। পাঁচের প্রশ্নের উত্তর দাও। সঠিক অ্যান্সার অপশন এ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। স্যার দেখা যাচ্ছে না। আর 1 মিনিট।
বলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তত্ত্বটি কার? ওয়াটসন, কলিন্স, পিয়াজে, ভাইগটস্কি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তত্ত্বটি হচ্ছে ভাইগটস্কির। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভাইগটস্কির। আচ্ছা, এই ভ্রান্ত ধুরি এটা বাদ দাও। বলো অবস্থিত জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ হলো পর্যবেক্ষণ ক্ষমতা, সৃজন ক্ষমতা, পঠন ক্ষমতা না লিখন ক্ষমতা? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পর্যবেক্ষণ ক্ষমতা। অবস্থিত জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা। আচ্ছা, দিনের বেলায় আকাশে তারা থাকে না, এই ভ্রান্ত ধারণা হলো অবৈজ্ঞানিক, সংকীর্ণ মনোভাবজনিত, তথ্য সংক্রান্ত না সংকীর্ণ চিন্তন জনিত? দিনের বেলায় আকাশে তারা থাকে না এই ধরনের জ্ঞান হচ্ছে, হ্যাঁ, অপশন সি, না অবৈজ্ঞানিক নয়, তথ্য সংক্রান্ত, তথ্য পূর্ণ থাকে না বলে আমরা এটা এরকম ভাবে বলে থাকি দিনের বেলা আকাশে তারা থাকে না। ঠিক আছে, তথ্য সংক্রান্ত বিভিন্ন ডেটা বা মেশিন থাকে বলে আমরা জানা থাকে না বলে এই ধরনের আমাদের মন্তব্য করতে হয়। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অবস্থিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, অবস্থিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় বক্তৃতা পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি না আবিষ্কারক পদ্ধতি? গুরুত্বপূর্ণ নয় বলেছে কোনটা? অবস্থিত জ্ঞানের জন্য আমরা অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, বক্তৃতা পদ্ধতি। গুরুত্বপূর্ণ নয় হচ্ছে বক্তৃতা পদ্ধতি। বিজ্ঞানের ভ্রান্ত ধারণা দূরীকরণের যে পদ্ধতির প্রয়োগ উপযুক্ত সেটা কি? প্রদর্শন পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি না এ আর সি সঠিক? প্রদর্শন পদ্ধতি এবং পরীক্ষণমূলক পদ্ধতি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ এবং সি, তার মানে ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কার্য শব্দটি প্রাত্যহিক জীবনে বৈজ্ঞানিক ভাষায় ভিন্ন রূপে ব্যবহৃত হয়, এটি কোন ধরনের ভ্রান্ত সৃষ্টি করে? কার্য শব্দটি প্রাত্যহিক জীবনে ওই বৈজ্ঞানিক ভাষায়, দেখো ওয়াক, এটা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে এবং বিজ্ঞানের ক্ষেত্রে দুটি ভিন্ন রূপে ব্যবহৃত হয়। এই ধরনের ভ্রান্ত, এটি কোন ধরনের ভ্রান্ত সৃষ্টি করে? ভাষাগত ভ্রান্তি, অবৈজ্ঞানিক বিশ্বাসগত ভ্রান্তি, ধারণাগত ভ্রান্তি না বাস্তবিক ভ্রান্তি? ভাষাগত ভ্রান্তি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ভাষাগত ভ্রান্তি। এটাকে বলবো আমরা ভাষাগত ভ্রান্তি। পরের প্রশ্ন, শিশুদের ধারণাগত ভিত্তি জানার জন্য 1992 সালে ইন্ট্রোডাক্টরি ল্যাবরেটরি প্রস্তুত করেন কে? ইন্ট্রোডাক্টরি ল্যাবরেটরি, ধারণাগত ভিত্তি জানার জন্য ইন্ট্রোডাক্টরি ল্যাবরেটরি কে প্রস্তুত করেন 1992 তে? 1992 তে ইন্ট্রোডাক্টরি ল্যাবরেটরি প্রস্তুত করেন অপশন ওয়েগনার নয়, অপশন হেক, HAKE। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, হেক। ঠিক আছে, আজকে পর্যন্তই থাক। স্যার আগের কোয়েশ্চেনটা আর আবার দেখান। দাদা পিডিএফটা দিয়ে দিও। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেবো। স্যার ওটা হ্যাঁ স্যার, ভাষাগত পিডিএফটাও দিয়ে দিন। পিডিএফ দিয়ে দিচ্ছি, ওয়েট। দাদা যা কোশ্চেন দেখছি এরকম যদি পড়ে যায় তাহলে সব শেষ। আজকে তো বলেছিলাম অ্যাডভান্স লেভেলে কিছু করাবো, সেগুলো দাদা এগুলো অনেক ভালো ভালো রয়েছে। স্যার এটা দরকার ছিল, খুবই ভালো প্রিপারেশন হলো এটা নিয়ে। পুরো দাদাগিরি কোশ্চেন আজকে। দাদাগিরি কোশ্চেন, ভেরি গুড। ঠিক আছে, স্যার কালকে দেখা যাক। কোশ্চেন গুলো দারুণ, সাথে আপনার হাসিটাও দারুণ ছিল। মাঝে মধ্যে ঠিক আছে, কনফিউশন করে দিচ্ছিল। কনফিউশন হাসি। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।